এ আপা, কি অবস্থা? ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছি। তা তুই কখন আসলি? আমি আইছি তো মেলা সময়, বাড়ি কারণ না পায়ে পরে শুনলাম তোরা এখানে ধান ঝাড়তেছিস, তাই এখানে আসলাম। তা আব্বা মা কিরকম আছে ভাই? আব্বা মা তো সবাই ভালোই আছে, তা দুলো ভাই কই? ও তোর দুলো ভাই ওই দেখ বিশালি বানতেছে। ও দুলো ভাই, আরে শালা বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো দুলো ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর শালা বাবু, তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না, তা হঠাৎ কি মনে করে আসলে? কি আর মনে করে আসবো, অনেকদিন আপনাকে দেখি নে, তাই দেখতে আসলাম। ও আচ্ছা, তা ভালোই করিসাও। তাহলে আর কি করা যাবে, আইসো দুই ভাই বসে একসাথে বিছালি বান্ধি। দুলো ভাই, আপনি বানতে লাগেন, আমি বাড়িতে জামা কাপড় চেঞ্জ করে তারপর আসতেছি। আপা, তোর সাথে আমার দরকারি কয়টা কথা ছিল। আচ্ছা কি বলবি বল। আপা, তুই তো জানিস আমার অনেকদিনকে স্বপ্ন একটা বাইক কিনবো, তাই অনেক কষ্ট মষ্ট করে কিছু টাকা গুছাইছি, আর 20,000 টাকা মতো শর্ট রয়েছে। এই জন্য আমি তোর কাছে আইছি, তুই জন্য আমারে ফিরাইস নে, 20,000 টাকা তুই দিসে নে। তুই টাকার জন্য আইসিস রে ভাই? তা আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, তা তোর টাকা আমি কোন জায়গাতে দেবো? আপা, তোর কাছে টাকা আছে কিনা আমি শুনতে চাচ্ছি না, আমার টাকা লাগবে, তুই টাকা দিবি। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ির দিকে যা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যেয়ে কাপড় চেঞ্জ করে আসতেছি। আচ্ছা যা। আব্বা, তুমি এই জায়গায় বসে রয়েছো? কেন বাপ, কি হয়েছে? তুই কিছু কবি? কি আর কব, আমার তো পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। এখন তো ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকার দরকার। এখন তুমি আমারে 5,000 টাকা দাও, আমি ফর্ম ফিল আপ করবো। তুই যে আমার কাছে টাকা পয়সা চাচ্ছিস, আমি টাকা পয়সা কেন হবো? আমার কি এখন আয় ইনকাম আছে? তুই টাকা চালিয়ে আমি দিয়ে দেবো। আজ কয়দিন ধরে যে আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমি যে ওষুধ আনবো, সেই ওষুধ আনার টাকাই আমার কাছে নেই। তাহলে আমি টাকা তোর কন্ধে দেবো কদিন? তুমি কন্তে টাকা দিবা সেটা আমি কি করে কব? এখন আমার তো টাকা লাগবে, এখন তুমি না দিলে আমার টাকাটা দেবে কিটা? কেন তোর টাকা পয়সা লাগলি তো ভাইয়ের কাছে পাস নে, আমার কাছে গান গান করিস কেন? ভাইগের কাছে আমি সাথে যাব কি জন্য? তুমি আমার বাপ, তুমি এখনো বাইসে রয়েছো, তাহলে আমি ভাইগের কাছে সাথে যাব কি জন্য? আমি তোমারে কইছি তুমি ভাইগের কাছে চাই এনে দাও। খোকা, এই কথা করছিস? তুই টাকা পয়সা চাইলে তোর ভাইরা দেয় না? ভাইগের কাছে টাকা চালি তো দেয়, কিন্তু ভাবিরা যা করে এই জন্য আর মনে চায় না ভাইগের কাছে টাকা চাই। ও রাহান, এদিকে এসে একটু বয় দিন বাপ। কি হয়েছে আব্বা? কিছু হয়নি রে মনি, কয়দিন পরে জয়ের পরীক্ষা, ও তো ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকার দরকার। এখন তুমি যদি কিছু টাকা দিতে, তাহলে ও ফর্ম ফিল আপটা করতে পারতো। আব্বা, তুমি কোন বিবেকে আমার কাছে টাকা চাও? তুমি আমার অবস্থাটা কি জানো না? আজকে 1 সপ্তাহ হইলো আমি বিদেশ থেকে আইছি। কি জন্য বিদেশ থেকে চলে আইছি এইটা তো তোমার অজানা না। আমারে বিদেশ পাঠানোর আগে তোমারে আমি কত করে কইলাম যে কাগজপাতি ঠিক করে তুমি আমারে বিদেশে পাঠাও, আর তুমি আমার কোনো কথাই শুনলে না। তুমি আমারে অবৈধ পথে বিদেশ পাঠাই দিলে। ওই বিদেশে যায় 4 বছর পলায় পলায় কত কষ্ট করে কাজ করেছি, শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা খায় 3 মাস জেল খেটে এই দেশে ফিরেছি। আর এখন তুমি আমার কাছে টাকা চাচ্ছ আব্বা? আমি এখন নিজেই এই দেশে কিভাবে চলবো ওই কথা ভাবেই রাত্রি এখন আমার ঘুম আসতেছে না। তুমি এখন কও আমি টাকা কিভাবে দেব? আর আমি যতদূর জানি এখন তো বড় ভাইয়ের অবস্থা খুব ভালো। তুমি যাও বড় ভাইয়ের কাছে যাই দেখো ছোটর ফর্ম ফিল আপের টাকাটা দেয় কিনা। হে মাঝে ভাই, তুই টাকা দিবি না ঠিক আছে, তা তুই আবার আরেকজনে দেখাচ্ছিস কি জন্য? তুই যদি টাকা দিতে পারিস তাহলে দে, আর না পারলে সাপ সাপ করে দে। আরেকজনে দেখাচ্ছিস কি জন্য? এ তোরা দুই ভাই থাম, তোরা বকাবকি করিস নে। আমি তোকে বাপ, আমি এখনো মরে যাইনি, আমি এখনো বেশি আছি। আমার সামনের পরে তোরা দুই ভাই বকাবকি করবি টাকা নে, তাই আমি বসে বসে দেখবো? এই ছোট কুকা, তুই থাম। কেন আব্বা থামবো কি জন্য? আমি যখনই টাকা পয়সার কথা কই তখনই মাঝে ভাই এরকম করে। এই জয়, তোর সাথে আমি কিরকম করি? আমার কাছে টাকা নেই বলেই তো আব্বারে বড় ভাইয়ের কাছে জাতি করছি। আব্বা তুমি কিছু কও জয় রে? তোর মাঝি ভাই তো ঠিকই বলিছে, যা তোর বড় ভাইয়ের কাছে টাকা নিয়ে কি। আব্বা, আমি যদি এবছর পরীক্ষা নাও দিতে পারি তাও আমি বড় ভাইয়ের কাছে যেতে পারবো না। কেন তোর বড় ভাইয়ের কাছে যাবি না কেন? বড় ভাইয়ের কাছে যখন টাকা সাথে যাই তখন তোমার বড় বৌমা যেরকম আড়ে আড়ে তাকায় তা দেখলে আমার আর ভালো লাগে না। দরকার হয় আমি এবছর পরীক্ষা দেবো না, তাও আমি বড় ভাইয়ের কাছে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই যখন যাতেই পারবি না তাহলে কি আর করবো? তোর দুই ভাই জায়গায় বয়, আমি যাই তোর বড় ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। এই ছোট এখানে বয়, টাকার ব্যবস্থা হয়ে যাবে না, অত টেনশন করতে হবে না তোর। আশাফুল, কি হয়েছে আব্বা? করছি বাপ, আকাশের অবস্থা তো ভালো না। তা তোমার ধান মান সব গোছানো হয়ে গেছে? না আব্বা, সব গুছানো হয়নি।
ওই বিশালি কয়টাকে বলি বানলাম, আর ওই যে তোমার বৌমা ধান কয়টা উড়োচ্ছে, ওই ধান কয়টা উড়োনো হয়ে গেলি হয়ে যায়। দেখো যেন বৃষ্টিতে ভিজুই না, একটু তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তো করতে করছাও আব্বা, কিন্তু যে গরম পড়েছে এই গরমে তো কাজ করে আগুনও যাচ্ছে না। তা তুমি আবার অসুস্থ শরীরই এখানে আসতে গেলে কি জন্যে? আর তোমারে দেখে এরকম মনে হচ্ছে কেন? তুমি কি কিছু কবা আমারে? হ্যাঁ রে বাপ, কটা কথা খাবো বলি তোর কাছে আমি আসিলাম। ও আচ্ছা, তা কি কথা আব্বা কও? কি বলবো রে বাবা, আজ কয়দিন আমার ওষুধ ফুরিয়ে গেছে, আমার কয়টা ওষুধ কিনতে হবে। এদিকে আবার জয় বলছিল কয়দিন পর নাকি ওর পরীক্ষা, তাই 5,000 টাকা লাগবে। সেই জন্যই বাপ তোমার কাছে আসিলাম। তুমি যদি ওর 5,000 টাকা দিতে তাহলে ও ফর্ম ফিল আপটা করতে পারতো। তোমার ওষুধ শেষ হয়ে যায় কি করে? কয়দিন আগেই না ওষুধ এনে দিলাম। আর জয়ের ফর্ম ফিল আপ করতে হবে, জয়ও তো আমারে কিছু কইলো না। জয় কি তোমার কাছে কিছু কয়? যা কিছু করার দরকার সব আমার কাছেই কয়। আপনার কাছেই তো কবে। আপনার সাথে আর না করলে তো সংসারে অশান্তি বাঁধাতে পারে না। ও বৌমা, তুমি কিরম কথা বলছো? কিরকম কথা করছি? যেটা সত্যি সেটাই তো করছি। আপনার ছোট ছেলে তো সবসময় ধান্দাই থাকে কিভাবে আমাদের এই সংসারে অশান্তি বাঁধানো যায়। তুমি এসব কি কথা করছাও? একটু চুপ করতে পারলে না? আর তোমারে কি ডাকিছি এখানে এইসব কথা কওয়ার জন্য? ডাকপা কি জন্য? তুমি তো আমার কোনোদিনই ডাকপা না, সেজন্য আমি নিজেই আইছি। আর আব্বা আপনারাও কই, যখনই টাকা লাগে তখনই চলে আসেন বড় ছেলের কাছে। কেন? তুমি কিরম কথা বলছো? টাকা লাগলে আমার ছেলের কাছে সবসময় তো আমি কোথায় যাবো? আপনি আপনার ছেলের কাছে আসবেন সেটা তো ঠিকই আছে, কিন্তু আপনার ছেলে তো একটা না, আরো একটা আছে, সেও তো ইনকাম করে। আর তাছাড়াও সেও তো 4 বছর বিদেশ খাইতে আসলো, তার কাছেও তো কিছু টাকা চাইতে পারেন। আর তারে তো বিদেশ পাঠানোর জন্য কম টাকা খরচ করেননি। আর মাঠের 1 বিঘা জমি বিক্রি করে তারে বিদেশ পাঠাইছেন। কিন্তু আপনার বড় ছেলে আপনার কাছে ব্যবসা করার জন্য কিছু টাকা চাইলো, তাকে আপনি দিতে পারিলেন? জান বিদেশটা আইসে কোন হলে তা তুমি জানো না? এরপরও তুমি কোন হিসেবে তার কাছে টাকা চাইছো? কোন হিসাবে কাবো? যে হিসেবে বড় ছেলের কাছে আয়েছেন সেই হিসেবেই করছে। যে দেখেছেন আমার ছোট ভাইটা আয়েছে সেই চলে আয়েছেন প্ল্যান করে টাকা চাতি। আর আপনি মনে করেন কি আমার বাপের বাড়ি থেকেও আসলি আমি সবকিছু গুছাই আমার বাপের বাড়ি পাঠাই দিই? আমি আপনারা চিনি না, আমি আপনারা ভালো করেই চিনি। আপনি এই সংসারে বড় শয়তান। এই তুমি কি কইলে? হে আশাফুল, এই তুই আমার সামনে বৌমার হাত দিছি, এত সাহস তুই কনে পাইছি তুই? থাক, আপনারা দরদ দেখানোর দরকার নেই, আপনার জন্যই তো এই অবস্থা। তুমি কারে কি করছাও? উনি হচ্ছে আমার বাপ, তুমি আমার সামনে দাঁড়ায় আমার বাপের শয়তান লোক করছাও। এত সাহস কোন জায়গায় পাইছাও তুমি? সাহস কনে পাবো? সাহস তো তোমার জন্যই দেখাতে আই। তুমি তো তোমার বাপ বাইরে কিছু কবা না, সেই জন্য আমার ক্ষতি আই। তোমার বাপ তো চাই সবসময় আমাকে দাবায় রাখতি আর ওই 2 ছেলেরা উপরে উঠতি। ও বৌমা, এ কিরম কথা বলছো তুমি? আমার 3 ছেলে, আমি 3 ছেলে তো সমান চোখে দেখি। শোনেন আব্বা, আপনার 3 ছেলেরে সমান চোখে দেখেন কি এক চোখে দেখেন সেটা আমার ভালো করেই জানা আছে। আপনি তো সবসময় চান আপনার বড় ছেলেরা ডাবায় রাখার জন্য। আবার তুমি আব্বার মুখে মুখে তর্ক করতে চাও? এক থাবা খাইও তোমার হয়নি, একটু চুপ থাকা যায় না? এত ঝগড়া করতে হয় কি জন্যে? এই যে আমার বাপ আমারে এত কষ্ট করে মানুষ করেছে, আর আমারে মানুষ করতে যায় আমার বাপ কোনোদিন আমার ছোট দুটো ভাইয়ের দিকে নজর দিতে পারিনি। শেষ পর্যন্ত মেলা কষ্ট করে মেজেডার একটু বিদেশে পাঠাইলো, কিন্তু বিদেশে সে কাজ কাম না পেয়ে লাস্টে জেল খেটে বাড়ি আসলো। এখন তো আছে ছোট ভাইটা, তার তো লেখাপড়া করানোর জন্য কিছু টাকার দরকার। তা সেই টাকা এখন আমার বাপ কোন জায়গায় পাবে? সে তো আর আয় ইনকাম করে না। এখন ছোট ভাই লেখাপড়া করানোর জন্য যে টাকার দরকার, সেই টাকার জন্য সে তো আমার কাছে আসবেই। আর সে যখনই আমার কাছে টাকার জন্য আসে তখনই খারাপ ব্যবহার করো কেন? সে যদি আমার কাছে টাকা না চাতে আসে তাহলে সে যাবে কোন জায়গায়? শোনো, আজকে আমার যা কিছু হয়েছে সবকিছু আমার এই বাপের জন্য। আর আমার সেই বাপ ভাইয়ের পাশে টাকা খরচ করার সময় তোমার যদি এতই জ্বালা বাইতে যায় তাহলে আমার এই সংসার তোমার করার দরকার নেই, তুমি চলে যাও। আচ্ছা থাকো বাপ বাইরে নিয়ে, আমি চলে গেলাম বাপের বাড়ি। ও বৌমা, কোন যাচ্ছ? এদিকে এসো। হে আশাফুল, আবার কি হলো আব্বা? আমি যাই দাঁড়াই দিস তো চোখে যাচ্ছে না? তুই আমার সামনের পর আমার বৌমারে খেদাই দিচ্ছিস, এত সাহস কনতে পাইছি তুই? বৌমা শোনো, তোমার কটা কথা বলি। আমি তোমার কাছে টাকা পয়সা চালি যদি তোমার কোনো সমস্যা হয়, যদি তোমার সংসারে অশান্তি বাঁধে, তাহলে আর আমি তোমার কাছে কোনোদিন টাকা চাবো না। আমি আমার ছোট ছেলে যেভাবে পারি সেইভাবে আমি লেখাপড়া শিখবো না। এনে তোমার কি চিন্তা করার দরকার নেই। তারপরেও তোমার এই সংসারে তোমরা অশান্তি পাতাই না। আমি দোয়া করি তোমরা ভালো থাকো, আর আল্লাহ যেন তোমার কাছে আমাকে হাত না পাতাই। তুমি কি কাজটা ঠিক করেছাও? একবার আব্বার দিকে তাকাই দেখিছাও কতটা কষ্ট পেয়ে চলে গেল? আব্বা তো সামান্য কটা টাকার জন্যই আসিল আমার কাছে, তার জন্যই কি তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করবা? তুমি কি জানো আমার আব্বা কত কষ্ট করে আমারে মানুষ করেছে? আমি যখন খুব ছোট তখন আমার মা মারা গেছে। ওই ছোট 2 ভাই আর আমারে মানুষ করার জন্য আমার বাপ
কোনোদিন নিজের সুখের চিন্তা করিনি। আর সেই বাপ যখনই আমার কাছে আসে তুমি তখনই তার সাথে খারাপ ব্যবহার করো। এই কাজটা কি করা তোমার ঠিক হয় কোনো সময়? আর আমার বাপের যদি টাকা পয়সা লাগে তা আমার কাছে আসবে না, তো কনে যাবে? আর আমার কাছে টাকা নিতে আসলে তুমি যদি তার সাথে এরকম খারাপ ব্যবহার করো তাহলে সে কনে যাবে? এই জিনিসটা কি কোনো সময় একটু ভাইবে দেখিসাও? তুমি ঠিকই কইসাও, রাগের মাথায় আব্বার সাথে খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি। আমি পরে এক সময় আব্বার কাছে যাই মাপ চাই আসবানে, তুমি কিছু মনে করে না দেখো। আচ্ছা ঠিক আছে, তা ধান তো উড়োতে বাকি রয়েছে, যাও তাহলে তুমি ধান উড়াও, আমি এই বিচেলি কয়টা রেখে আসি। আমাদের দেশের হাজারো পরিবারে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, কারণ অধিকাংশ ফ্যামিলির পুত্রবধূরাই চায় না যে তার স্বামী তার পরিবারের অন্য কাউকে সহযোগিতা করুক। এই ভিডিওর পরবর্তী পর্বে কি ঘটে সেটা দেখার জন্য ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।